পাইছি এলাকে ভিডিও করে যাই। প্রবাসী সেবাকেন্দ্রের মধ্যে 2.5 মাস পরে একটা ভিডিও করি এটারে চালান দিয়েছি। এখান থেকে 3 তলা উঠবেন, লিফটে 3-এ। এখান থেকে 2.5 মাস পরে এখন আবেদনের তারিখ পাইছি। আবার এখানে দিতে পারব না, ভাড়া নেই। ওই যে এম্বাসি যাইতে হইব, ওইখানে আবার যাওয়া আছে, 100 টাকা গাড়ি ভাড়া লাগবে। এখানে আমাদের নেই। দেখ আলহামদুলিল্লাহ তবুও পাইছি। এবার সামনের দিকে কতদিন লাগে আল্লাহ আছে। দেখ অনেক লেখালেখি করছি, বুলটিটির সমাদৃষ্টি করবেন। কারণ প্রবাসী সেবাকেন্দ্র ওরাও কী করবো, ওদের অনেক মানুষ, এখানে মানুষের জাম, ওরা কাজের সিরিয়াল গতিতে করেন। তবে আসলে লোক বলো কম, অসংখ্য মানুষ, 30 লক্ষ মানুষ সৌদি আরবে, বা এখন 30 লক্ষ মানুষ হয়ে গেছে। বুঝুন না, বাংলাদেশ হলে প্রতিদিন কত পুলিশ লাগছে এখানে, এগুলো হিরে তৈরি। যে আমাদেরকে আল্লাহ তোর প্রবাসী নিয়ম কানুন মানি চলি বিদায় বিশৃঙ্খলা হয় না। যাই এখান থেকে এখন মেট্রোতে যাবো, সামনে মেট্রো স্টেশন, বাঙালি মার্কেট, কিছু বাজার টাজার করুন। এই দিক দিয়ে ওমরা অফিসে গাড়ি। এটা পিছিয়ে রাস্তা হলেও আমরা গাড়ি এখানে নামা, অনেকের জন্য বুঝুন। ওই যে আমরা গাড়িগুলো দেখা যায় এখানে স্টার, এখান থেকে এরা উঠা ভিতর থেকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রবাসী সেবাকেন্দ্রের দায়িত্বরত এখানে এরা অবশ্য দুর্নীতি করেন না। অসংখ্য দরখাস্ত জাম, আমাকে মোবাইলে মেসেজ দিয়ে বলছে, মেসেজ দেয়নি। আমি 3 বেড়াই চেক করছি। আজকে আবার ঘুমোতে উঠি 10টা বাজে, মনে টানতেছে যেন 500টা অফিসে যাইতে হইব। আনফোকে আমি আবার চলে আসছি। বাচ্চারা দিয়ে আসি, একজনে বলছি বাচ্চা নামা দিয়ে। এই হলো পরিস্থিতি। যাই হোক, সবাই ভালো থাকবেন। বাকি এম্বাসি সিরিয়াল, ওইখানে তো করা যাইতে বহু মানুষের সিরিয়াল। সব কিছু মিলিয়ে আলাদা সব কিছু সমাধান করে আমাদের প্রবাসীদের হয়রানি এগুলোর থেকে যেন আল্লাহ রক্ষা করে। দেশেও যারা কাজ করতেছে তারা যেন সঠিকভাবে কাজ করে। কারণ বর্তমান সরকার এসে জুলাই বিপ্লবের সরকার। এই জুলাই বিপ্লবের সরকারের 2018 সাল থেকে 2024 সালের সেই 5 জুলাই পর্যন্ত আমার চোখের পানি, কান্না, অসংখ্য লেখালেখি, অতি সরকারের বুলবুলি নিয়ে বহু লেখালেখি করছি। তারা উচ্চ পর্যায়ে কেউ শোনেনি, নিম্ন পর্যায়ে মানুষের হয়রানি করছেন। ঘরে ঘরে চাকরির পরিবর্তে ঘরে ঘরে মামলা দিয়েছেন, দিয়ে মানুষের এখন অনলাইনে যোগ। ইয়ং জানা ছেলেরা যারা মন আছে তারা যা বলে তা লেখে, বললে পরের দিন আমরা ডুবে লয়ে যাব। প্রবাসী ছেলে ফাইলিয়া তার খুশি 5 লাখ টাকা থানার থেকে কন্ট্যাক্ট করে ছুটে আনতে হবে। তো কার কাছে 5 লাখ টাকা আছে? প্রবাসী দিনের খাই দিনের রোজগার, সংসার চালাতে কষ্ট হয়ে যাবে। পেটের দায়, সবাই কাজ করে। দেশে গেলে কর্মসংস্থান নাই। আগে কর্মসংস্থান সারি চলে আসছি। 2007 সালে আমাকে মারি ফেলার চেষ্টা করছে, 12 বার মারা ফেলার চেষ্টা করছে। শেষ 2007 সালে আমাকে আমার চারু ভাই ঘেরা করে মারি ফেলার চেষ্টা করছে, বাতিজা, সুমন, শহীদ সহ। আল্লাহ তো রক্ষা করছে, আজকে জীবিত আছি। না হলে আরও আগে দুনিয়াতে চলে থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।